মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 5 এর জন্য বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের কাছে ইংরেজিটা অত্যন্ত বোঝা, সেই বোঝাটা কমানোর এই প্রয়াস আমার। উত্তরগুলো কিরকম হবে দেখে নাও। রিড দ্য প্যাসেজ, প্রবন্ধটি পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তারপরে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর উত্তর করো। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপেডিশন, ওই অভিযানের সমস্ত আরোহীদের মধ্যে অনলি 4 উড গেট এ চান্স, কেবলমাত্র 4 জন চান্স পেয়েছিল টু মেক অ্যান অ্যাটেম্প টু রিচ দ্য সামিট, সেই চূড়ায় পৌঁছানোর চেষ্টা করার জন্য 4 জন মাত্র সুযোগ পেয়েছিল। হান্ট দ্য টিম লিডার, দলের যে লিডার দলনেতা তিনি ছিলেন হান্ট, সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স, দুটি আরোহীদের দলকে নির্বাচন করেছিলেন। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড, প্রথম দলে অন্তর্ভুক্ত ছিল টম বডলিয়ন অ্যান্ড চার্লস ইভ্যান্স, হোয়াইল এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরকে মেড আপ দ্য সেকেন্ড টিম, আর সেকেন্ড টিম গঠন হয়েছিল এডমন্ড হিলারি দিয়ে এবং তেনজিং নোরগে দিয়ে। এবার অ্যাক্টিভিটি টাস্ক 1, রাইট টি ফর ট্রু, ট্রু বা সত্যি হলে বড় হাতের টি লিখবে, এফ ফর ফলস স্টেটমেন্টস, আর যদি মিথ্যে হয় বড় হাতের এফ লিখে দেবে। তো এ দাগে, হিলারি ওয়াজ দ্য ফার্স্ট টিম অফ ক্লাইম্বার্স, আরোহীদের মধ্যে হিলারি ছিল ফার্স্ট টিম, না ই ছিল সেকেন্ড টিম, এই যে সেকেন্ড টিম, সেকেন্ড টিম, হিলারি ছিল সেকেন্ড টিমে, তো এটি হবে ফলস, এফ। তারপরে বি, হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য টিম, হান্ট ছিল সেই দলের নেতা, এই যে ঠিক, হান্ট, হান্ট ছিল লিডার, তো এটি হবে ট্রু, টি। তারপরে সি, তেনজিং নোরগে ওয়াজ ইন দ্য সেকেন্ড টিম, দ্বিতীয় দলে ছিল তেনজিং নোরগে, হ্যাঁ তেনজিং নোরগে, এই যে তেনজিং নোরগে সেকেন্ড টিম, এই যে সেকেন্ড টিম, ওই জন্য এটিও ট্রু হবে, ওই জন্য বড় হাতের টি লিখে দেবে। এবার অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস, অগোছালো ভাবে ওয়ার্ডগুলো রয়েছে, এলোমেলো অবস্থায় রয়েছে, সেই ওয়ার্ডগুলো অ্যারেঞ্জ করে সুসজ্জিত করে সেন্টেন্স বানাতে হবে। এই যে এ দাগের ওয়াজ আছে, ভেরি আছে, স্টোরি আছে, ইন্টারেস্টিং আছে, দি আছে, তো আমাদেরকে সব ফার্স্টে জানতে হবে ইংরেজি সেন্টেন্স কিভাবে হয়। তো প্রথমে সাবজেক্ট থাকে, সাবজেক্ট, সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, সাবজেক্ট ভার্ব আর প্লাস অবজেক্ট থাকবে, এই ফরম্যাটে সেন্টেন্স গঠিত হয় ইংরেজি সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো সেন্টেন্সটাকে যদি সাজায়, তো সাবজেক্ট এই যে দ্য স্টোরি, এই যে প্রথমে দ্য স্টোরি, তারপরে ছিল ভার্ব, এই যে ভার্ব, তারপরে চলে যাবে ভার্ব এক, এই যে ওয়াজ, ওয়াজ, আর এই যে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এই যে ভেরি ইন্টারেস্টিং, এটি 3। তো সেন্টেন্সটি সাজালে হবে এই যে দ্য স্টোরি, দ্য স্টোরি, তারপরে ভার্ব ওয়াজ, আর কমপ্লিমেন্ট বা অবজেক্ট এই যে ভেরি ইন্টারেস্টিং, গল্পটি খুবই মজার ছিল। তারপরে বি দাগের হ্যাভ আছে, হ্যাভ মানে আছে, এ ডগ মানে একটি কুকুর, আই মানে আমি, আর বাঘা, বাঘা, পেট নেম মানে পোষা, পোষা, পেট মানে পোষা, নেম মানে নামে, তো আই সাবজেক্ট, এই যে এটা আই, তারপরে আছে হ্যাভ, এই যে হ্যাভ হবে, তারপরে একটি ডগ, এ ডগ অবজেক্ট, নেম বাঘা। তো দেখা যাক কিভাবে হয়। তো আই, এই যে সাবজেক্ট আই হয়ে গেল, তারপরে ভার্ব হলো হ্যাভ, তারপরে অবজেক্ট হয়ে গেল এ পেট ডগ, একটা পোষা কুকুর, এই যে নেমড বাঘা, বাঘা নামে কুকুর রয়েছে। তারপরে সি, দ্য রেস দৌড় প্রতিযোগিতা, ডিফিটেড পরাজিত করেছিল টর্টয়েজ, টর্টয়েজ মানে
কচ্ছপ, দি মানে টি, ইন দা মানে মধ্যে, র্যাবিট মানে খরগোশ। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, প্রথমে সাবজেক্ট, তো র্যাবিট টর্টয়েজকে হারিয়েছিল না টর্টয়েজ র্যাবিটকে হারিয়েছিল, এই সম্পর্কে একটা পূর্ব জ্ঞান প্রি নলেজ থাকা দরকার। তো তোমরা স্টোরিটা জানো, ওই জন্য প্রথমে সাবজেক্ট হবে এই যে টর্টয়েজ, দি টর্টয়েজ, তারপরে ভার্ব হবে ডিফিটেড, এই যে ভার্ব, এটি ভার্ব, তারপরে অবজেক্ট হলো দ্য র্যাবিট, তারপরে ইন দ্য রেস। তো এইভাবে সেন্টেন্সটি হবে, এই যে দ্য টর্টয়েজ হয়ে গেল, তারপরে ভার্ব হয়ে গেল এই যে ডিফিটেড, তারপরে অবজেক্ট হলো দ্য র্যাবিট, আর ইন দ্য রেস, এইভাবে হবে। তারপরে এই সেন্টেন্সগুলো থেকে সাবজেক্ট ও প্রেডিকেট বের করতে হবে। সাবজেক্ট ও প্রেডিকেট, তো সাবজেক্ট আমাদেরকে জানতে হবে সাবজেক্ট কাকে বলে এবং প্রেডিকেট কাকে বলে। যার সম্বন্ধে সেন্টেন্সে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, এবং সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। সাবজেক্ট সাধারণত সেন্টেন্সের প্রথমেই থাকে। তো সেন্টেন্সগুলো ফার্স্ট সেন্টেন্স দেখা যাক। তো ফার্স্ট সেন্টেন্সে এই যে দ্য স্টোরি, এটি হলো সাবজেক্ট। সেকেন্ড সেন্টেন্সে আই হলো সাবজেক্ট, আর থার্ড সেন্টেন্সে এই যে দ্য টর্টয়েজ। তো এগুলোতে বসিয়ে দিতে হবে, এটাতে এ বি সি তে বসিয়ে দিতে হবে, ওগুলো সাবজেক্ট হবে। আর অবজেক্ট বলছি প্রেডিকেট বা বিধেয়, এই যে এটা বিধেয়, তারপরে এই যে এটা বিধেয়, তারপরে ডিফিটেড ইন দ্য রেস, এই বিধেয়গুলো এগুলো এই প্রেডিকেটের ঘরে বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দিতে হবে এগুলো, তবে হয়ে যাবে। তো কিভাবে হবে দেখা যাক। প্রেডিকেট গুলো ঘরে সঠিকভাবে বসিয়ে দিয়ে অ্যান্সার গুলো, এই যে দ্য স্টোরি, প্রেডিকেট এই যে ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, বি দাগে এই যে আই, আর প্রেডিকেট বি দাগের এই যে হ্যাভ এ পেট ডগ নেম বাঘা, বাঘা নামে একটি কুকুর রয়েছে। তারপরে থার্ড বা সি সেন্টেন্স এই যে দ্য টর্টয়েজ, আর এই ঘরে এই যে ডিফিটেড দ্য র্যাবিট ইন দ্য সাবজেক্ট প্রেডিকেট। তারপরে এটি পার্ট 2 মডেল অ্যাক্টিভিটির, এটি পার্ট 2। তো অ্যাক্টিভিটি 1, পার্ট 2 এর অ্যাক্টিভিটি 1, পিক আউট দ্য প্রপার নাউন্স ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো থেকে প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য পদগুলো বের করো, অ্যান্ড রাইট ইন দ্য স্পেস, এবং সেই স্পেস বা জায়গায় বসাও গিভেন বিলো, নিচে যে স্পেস বা জায়গা দেওয়া রয়েছে ব্ল্যাঙ্ক, সেগুলোতে বসাতে হবে। আমাদেরকে প্রথমে জানতে হবে প্রপার নাউন কাকে বলে। প্রপার নাউন হলো ক্যাপিটাল লেটার নাউন, মানে যে নাউনগুলো সাধারণত ক্যাপিটাল লেটার বা বড় হাতের দিয়ে লেখা হয় সেগুলো ক্যাপিটাল প্রপার নাউন। তো প্রপার নাউন কি হবে? ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম, এগুলো হলো সব প্রপার নাউন। তো প্রপার নাউন ফার্স্ট সেন্টেন্সে প্রপার নাউন হলো, প্রথমে সেন্টেন্সটা পড়া যাক। এভারেস্ট ইজ দ্য হাইস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, এভারেস্ট হলো পৃথিবীর মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ। তাই যে এভারেস্টটা হলো প্রপার নাউন, এভারেস্ট প্রপার নাউন, এই যে এভারেস্ট, এটা এখানে লিখে দেবে। তারপরে সেকেন্ড সেন্টেন্সে মাই মাদারল্যান্ড ইজ ইন্ডিয়া, আমার মাতৃভূমি হলো ভারতবর্ষ। তো এখানে ইন্ডিয়া, এই যে দেশের নাম ইন্ডিয়া, এটি হলো প্রপার নাউন, তো এখানে বসিয়ে দেবে এই যে ইন্ডিয়া। তারপরে থার্ড সেন্টেন্সে কালিম্পং ইজ এ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের একটি জেলা হলো কালিম্পং জেলা। তো এই যে দুটো এটি প্রপার নাউন রয়েছে, একটা হলো কালিম্পং আর একটা ওয়েস্ট বেঙ্গল, দুটি জায়গার নাম। তো এই দুটি হলো প্রপার নাউন, এই যে একটি কালিম্পং আর এই যে ওয়েস্ট বেঙ্গল। তো আরেকবার বলে দিই, প্রপার নাউন এর ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার দিয়ে হয়। তো এই যে দেখো
ক্যাপিটাল লেটার, এটি সেন্টেন্সের যা হোক প্রথমে রয়েছে ক্যাপিটাল লেটার রয়েছে, এমনিতে লাস্টের দিকে বা সেন্টেন্সের যে কোনো জায়গায় থাকলেও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হতো। ইন্ডিয়ার আই বড় বা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। এই যে কালিম্পং এর কে সেন্টেন্সের প্রথমে যা হোক বড় হাতের শুরু হয়েছে, আবার মাঝখানে যেখানে থাকলেও ও ক্যাপিটাল লেটার বা বড় হাতের দিয়ে শুরু হতো। ওয়েস্ট বেঙ্গলের এই যে WB এগুলো সব বড় হাতের দিয়ে বা ক্যাপিটাল লেটারে শুরু হয়েছে, তাই ক্যাপিটাল লেটার নাউনই হলো প্রপার নাউন। তারপরে অ্যাক্টিভিটি 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ, শূন্যস্থানগুলো পূরণ করো উইথ দিয়ে পার্সোনাল প্রোনাউন্স, ব্যক্তিগত সর্বনাম দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। তা আমাদেরকে প্রথমে জানতে হবে ব্যক্তিবাচক সর্বনামগুলো কি কি। তো আই আমি, তারপরে মাই, মি, তারপরে আওয়ার, উই, ইউ, ইয়োর, হি, সি, ইট, দে, দেয়ার, হিজ, এগুলো সবই হলো পার্সোনাল প্রোনাউন। তো ফার্স্ট সেন্টেন্স দেখা যাক। রবি ইজ ফন্ড অফ প্ল্যান্টস, রবি গাছ গাছড়াকে খুবই ভালোবাসে। ওয়াটার দেম এভরি ডে, সে তাদেরকে প্রত্যেকদিন জল দেয়। তো সে এর ইংরেজি কি? রবি। আবার জানতে হবে রবিটা ফেমিনিন জেন্ডার না ম্যাসকুলিন জেন্ডার, পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ। তো রবির বদলে প্রোনাউন পার্সোনাল প্রোনাউন কি হবে? হি হবে। তো এখানে বসিয়ে দিতে হবে এই যে হি, সে, হি বসে গেল। তারপরে বি, লতা, আশা এন্ড মিনা আর 3 সিস্টার্স, লতা, আশা এবং মিনা 3 বোন। তারপরে ড্যাশ গো টু স্কুল টুগেদার, একসঙ্গে স্কুলে যায়। তো লতা, আশা, মিনা, হ্যাঁ, এর পরিবর্তে কি প্রোনাউন বসবে? তো তারা, তারার ইংরেজি কি? এখানে হবে তবে দে, তারা একসঙ্গে স্কুলে যায়। তো এখানে বসে যাবে পার্সোনাল প্রোনাউন দে। তারপরে থার্ড সেন্টেন্স, সি দাগে, দার্জিলিং ইজ এ ফেমাস হিল স্টেশন, দার্জিলিং হলো বিখ্যাত পাহাড়ি স্টেশন। তো ড্যাশ ইজ এ বিউটিফুল প্লেস, এটি সুন্দর জায়গা। তো দার্জিলিং কে সাধারণত কি ধরা হয়? নিউটার জেন্ডার বা ক্লিব লিঙ্গ। তো ক্লিব লিঙ্গ প্রোনাউন কি বসে? তো ইট বসে, ইট। তো এখানে ইট বসবে, ইট, এটি হলো সুন্দর জায়গা। তো এই যে ইট বসে গেল, এটি, ইহা, এটি। তারপরে ডি দাগের, আই লিভ উইথ মাই গ্র্যান্ড প্যারেন্টস, আমি আমার ঠাকুর বা ঠাকুরদা ঠাকুরমার সঙ্গে থাকি। আই লাভ, আমি ভালোবাসি, ভেরি মাচ। তো তাদেরকে, তাদেরকে বোঝাচ্ছে এখানে। তো তাদেরকে, তাদেরকে ইংরেজি কি? দেম, এখানে বসে যাবে দেম। এই যে দেম বসে গেল, ভেরি মাচ, আমি তাদেরকে খুব ভালোবাসি। তারপরে অ্যাক্টিভিটি 3, লেটস রিড সেকশন অফ লেসন 3 ফ্রম উইংস। উইংস নামে যে একটি বই দেওয়া হয়েছে, সেই উইংস বইয়ের লেটস রিড নামক সেকশনে লেসন 3টি পড়ো। নাও রাইট 5 সেন্টেন্সেস, এখন 5টি বাক্য লেখো অ্যাবাউট এ প্লেস ইন ইন্ডিয়া, ভারতবর্ষের একটি জায়গা সম্পর্কে 5টি বাক্য লেখো। দ্যাট ইউ হ্যাভ ভিজিটেড, যেটি তুমি ভ্রমণ করেছো, অর রেড অ্যাবাউট, যার সম্বন্ধে তুমি পড়েছো। তো 5টি সেন্টেন্স লিখতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, গ্রামাটিক্যাল মিস্টেক যেন না ঘটে। তো সেন্টেন্স গুলো এই যে, আই ভিজিটেড দিল্লি, দিল্লি সম্বন্ধে আমি যদি লিখি, আমি দিল্লি ভ্রমণ করেছি। তারপরে ইট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটি হলো ভারতবর্ষের রাজধানী। থার্ড সেন্টেন্স, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ সিচুয়েটেড হিয়ার, সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এখানে অবস্থিত। তারপরে 4 নম্বর সেন্টেন্স, দ্য তাজমহল অফ আগ্রা ইজ নিয়ার দিল্লি, আগ্রার তাজমহল দিল্লির নিকটেই রয়েছে। 5 নম্বর সেন্টেন্স, মেনি পিপল লিভ হিয়ার পিসফুলি, এখানে অনেক লোক শান্তিতে বাস করে। তো 1, 2, 3, 4, এই যে 5টি সেন্টেন্স। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।